আজকে আমরা শিখব বাছাই করা কিছু ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস। এই শব্দগুলি ইংরেজি বলার সময় আপনার প্রতিদিন কাজে লাগবে, তাই অবশ্যই শব্দগুলি শিখে রাখুন। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে জানতে হবে অনেক অনেক ইংলিশ ওয়ার্ডস, তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। তবে শব্দ শেখার পাশাপাশি তাদের বাক্যে ব্যবহার করাও শিখতে হবে। তাই আপনাকে বাক্য গঠন করাও শেখাবো, যেগুলি আপনাকে দ্রুত স্পোকেন ইংলিশ শিখতে সাহায্য করবে। প্রিটেন্ড। প্রিটেন্ড মানে ভান করা। চলো আমরা ব্যস্ততার ভান করি। লেটস প্রিটেন্ড উই আর বিজি। লেটস প্রিটেন্ড উই আর বিজি। আমি ভান করব না আমি দুঃখিত। আই ওন্ট প্রিটেন্ড আই অ্যাম সরি। আই ওন্ট প্রিটেন্ড আই অ্যাম সরি। প্রডিউস। প্রডিউস মানে উৎপাদন করা। কানাডা ভালো গম উৎপাদন করে। ক্যানাডা প্রডিউসেস গুড হুইট। ক্যানাডা প্রডিউসেস গুড হুইট। প্রপোজ। প্রপোজ মানে প্রস্তাব। সে কি তোমাকে প্রস্তাব দিয়েছিল? ডিড হি প্রপোজ টু ইউ? ডিড হি প্রপোজ টু ইউ? পানিশমেন্ট। পানিশমেন্ট মানে শাস্তি। তার শাস্তি প্রাপ্য। হি ডিজার্ভস দ্য পানিশমেন্ট। হি ডিজার্ভস দ্য পানিশমেন্ট। তার শাস্তি পাওয়া উচিত। হি শুড বি পানিশড। হি শুড বি পানিশড। কোট। কোট মানে উদ্ধৃতি। তুমি আমাকে উদ্ধৃত করতে পারো। ইউ মে কোট মি। ইউ মে কোট মি। রিয়্যাক্ট। রিয়্যাক্ট মানে প্রতিক্রিয়া বা সাড়া দেওয়া। আমাদের দ্রুত প্রতিক্রিয়া জানাতে হয়েছিল। উই হ্যাড টু রিয়্যাক্ট কুইকলি। উই হ্যাড টু রিয়্যাক্ট কুইকলি। রেকর্ড। রেকর্ড মানে নথি, দলিল বা প্রমাণ। আমরা নথি রাখি। উই কিপ রেকর্ডস। উই কিপ রেকর্ডস। রেগুলারলি। রেগুলারলি মানে নিয়মিত। আমি নিয়মিত 9টায় ঘুমাতে যাই। আই রেগুলারলি গো টু বেড অ্যাট 9। আই রেগুলারলি গো টু বেড অ্যাট 9। রিপিট। রিপিট মানে পুনরাবৃত্তি বা আবার বলা। তুমি কি ওটা আবার বলবে? কুড ইউ রিপিট দ্যাট? কুড ইউ রিপিট দ্যাট? রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। এটি আমার দায়িত্ব ছিল। ইট ওয়াজ মাই রেসপন্সিবিলিটি। ইট ওয়াজ মাই রেসপন্সিবিলিটি। রাইট। রাইট মানে ঠিক। আমি মনে করি তুমি ঠিক। আই থিঙ্ক ইউ আর রাইট। আই থিঙ্ক ইউ আর রাইট। রাফলি। রাফলি মানে মোটামুটি। সে মোটামুটি গাড়ি চালায়। হি ড্রাইভস রাফলি। হি ড্রাইভস রাফলি। সেক। শেক মানে খাতিরে, কারণে, বা বলতে পারেন কারো কোনো কিছু সুবিধা বা মঙ্গলের জন্য। আমার জন্য এটা করো। ডু ইট ফর মাই সেক। ডু ইট ফর মাই সেক। শেডিউল। শেডিউল মানে সময়সূচি। আমাকে আমার সময়সূচি চেক করতে দিন। লেট মি চেক মাই শিডিউল। লেট মি চেক মাই শিডিউল। সিক্রেট। সিক্রেট মানে গোপন। আমি তোমার কথা গোপন রাখব। আই উইল কিপ ইউর ওয়ার্ড সিক্রেট। আই উইল কিপ ইউর ওয়ার্ড সিক্রেট। সেন্ড। সেন্ড মানে পাঠানো। এইটা আমার কাছে পাঠাও। সেন্ড ইট টু মি। সেন্ড ইট টু মি। সিক। সিক মানে অসুস্থ। তোমার কি শরীর খারাপ লাগছে? ডু ইউ ফিল সিক? ডু ইউ ফিল সিক? সিং। সিং মানে গাওয়া। আমি গান গাইতে পছন্দ করি। আই লাইক টু সিং। আই লাইক টু সিং।
স্লিপ, স্লিপ মানে ঘুম। এখন ঘুমাতে যাও। নাও গো টু স্লিপ, নাও গো টু স্লিপ। সয়েল, সয়েল মানে মাটি। এই মাটিতে কি জন্মাবে? হোয়াট উইল গ্রো ইন দিস সয়েল, হোয়াট উইল গ্রো ইন দিস সয়েল। সরি, সরি মানে দুঃখিত। দুঃখিত, আমাকে যেতে হবে। সরি, আই হ্যাভ টু গো, সরি, আই হ্যাভ টু গো। স্পিড, স্পিড মানে গতি। সে পুরো গতিতে দৌড়ে গেল। হি র্যান অ্যাট ফুল স্পিড, হি র্যান অ্যাট ফুল স্পিড। কোনো গতিসীমা নেই। দেয়ার্স নো স্পিড লিমিট, দেয়ার্স নো স্পিড লিমিট। স্টেজ, স্টেজ মানে মঞ্চ। মঞ্চের দরজা কোথায়? হোয়ার ইজ দ্য স্টেজ ডোর, হোয়ার ইজ দ্য স্টেজ ডোর। স্টিক, স্টিক মানে লাঠি বা আঠা দিয়ে আটকানো। আমি লাঠি দিয়ে ইঁদুর মেরেছিলাম। আই কিল্ড দ্য র্যাট উইথ এ স্টিক, আই কিল্ড দ্য র্যাট উইথ এ স্টিক। স্ট্রিম, স্ট্রিম মানে প্রবাহ বা স্রোত। সে স্রোতের পাশে বসল। হি স্যাট নেক্সট টু দ্য স্ট্রিম, হি স্যাট নেক্সট টু দ্য স্ট্রিম। সাবজেক্ট, সাবজেক্ট মানে বিষয়। বিষয়টা পরিবর্তন করা যাক। লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট, লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট। সাজেস্ট, সাজেস্ট মানে সুপারিশ বা পরামর্শ দেওয়া। আপনি কি পরামর্শ দিচ্ছেন? হোয়াট ডু ইউ সাজেস্ট, হোয়াট ডু ইউ সাজেস্ট। সার্ভে, সার্ভে মানে জরিপ বা সমীক্ষা। একটি সমীক্ষা করা যাক। লেটস টেক এ সার্ভে, লেটস টেক এ সার্ভে। টেক, টেক মানে গ্রহণ করা বা নেওয়া। একটু বিরতি নেওয়া যাক। লেটস টেক এ ব্রেক, লেটস টেক এ ব্রেক। টেকনিক, টেকনিক মানে প্রযুক্তি বা কৌশল। আমি একটি নতুন কৌশল শিখেছিলাম। আই লার্নড এ নিউ টেকনিক, আই লার্নড এ নিউ টেকনিক। টেরর, টেরর মানে সন্ত্রাস বা আতঙ্ক। সে আতঙ্কে চিৎকার করে উঠল। সি স্ক্রিমড উইথ টেরর, সি স্ক্রিমড উইথ টেরর। থ্রেট, থ্রেট মানে হুমকি বা ধমক। আমি তোমার হুমকিতে ভয় পাই না। আই এম নট অ্যাফ্রেড ইউর থ্রেট, আই এম নট অ্যাফ্রেড অফ ইউর থ্রেট। টোটাল, টোটাল মানে মোট। মোট পরিমাণ কত? হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট, হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট। ট্রানজিশন, ট্রানজিশন মানে স্থানান্তর। স্থানান্তর সহজ হবে না। দ্য ট্রানজিশন ওন্ট বি ইজি, দ্য ট্রানজিশন ওন্ট বি ইজি। ট্রুথ, ট্রুথ মানে সত্য। আমি সত্যটা জানি। আই নো দ্য ট্রুথ, আই নো দ্য ট্রুথ। আন্ডার, আন্ডার মানে অধীনে বা নিচে। তারা একটা গাছের নিচে বসল। দে স্যাট আন্ডার এ ট্রি, দে স্যাট আন্ডার এ ট্রি। আর্জ, আর্জ মানে ধাওয়া করা বা জেদ ধরা। দোকানদার আমাকে তা কেনার জন্য জেদ করল। দ্য শপকিপার আর্জড মি টু বাই ইট, দ্য শপকিপার আর্জড মি টু বাই ইট। ভেরি, ভেরি মানে খুব। আমার খুব খিদে পেয়েছে। আই এম ভেরি হাংরি, আই এম ভেরি হাংরি। ভাইটাল, ভাইটাল মানে গুরুত্বপূর্ণ। ব্যায়াম আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এক্সারসাইজ ইজ ভাইটাল ফর আস, এক্সারসাইজ ইজ ভাইটাল ফর আস।
ওয়ার্ন। ওয়ার্ন মানে সতর্ক করা। তুমি আমাকে সতর্ক করনি। ইউ ডিডন্ট ওয়ার্ন মি। ইউ ডিডন্ট ওয়ার্ন মি। উইক। উইক মানে সপ্তাহ। আমি সপ্তাহে একবার সাঁতার কাটি। আই সুইম ওয়ান্স এ উইক। আই সুইম ওয়ান্স এ উইক। হুইচ। হুইচ মানে যেটি বা কোনোটি। তুমি কোনটা চাও? হুইচ ডু ইউ ওয়ান্ট? হুইচ ডু ইউ ওয়ান্ট? উইলিং। উইলিং মানে রাজি বা ইচ্ছুক। আমি তোমাকে সাহায্য করতে রাজি। আই এম উইলিং টু হেল্প ইউ। আই এম উইলিং টু হেল্প ইউ। উড। উড মানে হবে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা সাহায্য করবে। দে প্রমিসড দ্যাট দে উড হেল্প। দে প্রমিসড দ্যাট দে উড হেল্প। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বা লাইক করে জানান। খুব সহজে দ্রুত ইংরেজি শেখার ইচ্ছে থাকলে কিংবা আপনার যদি স্পোকেন ইংলিশ শেখার ইচ্ছে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার সাথে বেল নোটিফিকেশানটি অন করে দিন। তাহলে আপনি আমাদের সমস্ত আপডেট পেয়ে যাবেন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।